ভেবেছিলাম ছুটি কাটাতে যাচ্ছি, কোনো কাজ করব না, শুধু শুয়ে বসে খাবো। তো এসে আমার এই কি অবস্থা হলো, এমনটা হবে সত্যি আমি ভাবতে পারিনি। হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে চাউমিন বানাবো ভাবছি মানে ওই দুপুর 12টা নাগাদ এখন বাজে, ছেলের বায়না চাউমিন খাবে। আসলে আমরা বাড়ি যাওয়ার পর এরকম খাবার আর খাওয়া হয়নি, মানে চাউমিন খাওয়া হয়নি, তার জন্য ছেলের খুব ইচ্ছে চাউমিন খাবে। তো বললাম চল তাহলে বানিয়েই ফেলি, ভাতটা একটু পরেই খাবো না হয়। তো চাউমিন বানিয়ে এখানে নিয়ে এসেছি। আসলে আমার শরীরটা খুব খারাপ তো কয়েকটা দিন ধরে, আর এখানে এসেও খুবই খারাপ হয়ে গেছে। তো চাউমিন বানিয়ে খেয়ে নিয়েছি, তারপর একটু গাও ধুয়ে নিয়েছি, তারপর আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত বসিয়েছি, একটু চা খাবো, মাথাটা খুব জোর ধরেছে, যার জন্য চা খাবো বলে একটু চা বসিয়েছি। আর আজ রান্না হবে মাটন, মানে খাসির মাংস এনে দিয়ে গেছে ওর বাবা, তো বলেছে আজকে খাসির মাংস দিয়ে জমিয়ে খাওয়া হবে। আসলে আমরা বাড়ি চলে যাওয়ার পরে ওর বাবা এখনও মাংস এনে খায়নি। তো বলেছি কেন এনে খেলে না, তো বলে তোমরা নেই, একা একা খেয়ে ভালোও লাগতো না আর মনটাও খারাপ লাগতো, যার জন্য আনিও নি খাইও নি। তো ওই কিবে একটা দিয়ে চলে যাচ্ছে দিন আর কি। তো আজ এনেছে, বলেছে ভালো করে রান্না করো, জমিয়ে খাওয়া দাওয়া আজ হবে, সবাইকে নিয়ে বেশ মজা করেই খাবো। তো আমি এখানে চলে এসেছি পেঁয়াজ রসুন ছুলাতে। আমি কাজ করবো আর আমার ছেলে মেয়ে কি বসে থাকবে, সেটা কি কখনো হয়? তো আমার ছেলেও চলে এসেছে, মেয়েও চলে এসেছে কাম করতে। আমার মেয়ে মুখ দিয়ে খোসা ছাড়াবে পেঁয়াজের, বুঝতে পেরেছো? তো আমি কাজ করব, ওরা বসে থাকবো, সেটা তো হতেই পারে না। তো ওরাও হাতে হাত লাগিয়ে নিচ্ছে। তো এখানে চাটাও একটু খেয়ে নিলাম, তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে একবারে ক্যামেরাটা অন করেছি। আসলে মনে ছিল না আগে, কি বলতো কয়েকটা দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, যার জন্য ভুলে গেছি। তো যাই হোক, এখানে দেখো প্রেশার কুকারে আমি আজকের মাংসটা রান্না করেছি। তো ফার্স্ট টাইম বানালাম প্রেশার কুকারে, আগে আমি কড়াইতেই রান্না করতাম। তো খেতে বেশ ভালোই হয়েছিল, শুধু ঝালটা একটু কম হয়েছিল। তো আমাদের জন্য ঠিকই ছিল, ওর বাবার জন্য একটু কম হয়ে গেছিলো। আর এখানে যেটা তোমাদের আমি দেখাচ্ছি, যে উপরের ঝুলগুলো দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। উপরে ঝুলগুলো একদম ঝুলে ঝুলে ছিল, দেখতে যে এত বাজে লাগছিল। শুধু পাশের পালংটা বাকি রয়ে গেছে, তো ওটা করতে আর সময় পাইনি। তো হাতে সময় নিয়ে ওটাও গোছাতে হবে। আসলে আমরা ঘরে নেই তো, টানা 2 মাস নেই, যার জন্য ইঁদুরের অত্যাচারটা খুবই বেড়েছে। আগেও ইঁদুরে আমার অনেক কাঁথা চাতা কেটে ফেলেছে, জানি না এবার কত দূর কি রেখেছে কেটে ফেটে। তো ওটা সময় পেলে আস্তে আস্তে ঠিক করব। আর এখানে বাইরে একটু এসেছি বসতে, আর ছেলে মেয়ের কাম দেখো। আমার ছেলে এই সাইকেলটাকে যে কি বানিয়েছে, তাকে পাপড় ভাজাও ভালো আছে। দেখো হ্যান্ডেল ঘুরে উল্টো দিকে চলে এসছে। এক কথায় সাইকেলটার একদম যাতা অবস্থা। সাইকেলটার জীবনটা তো বেরিয়ে গেছে, অবশিষ্ট যেটুকু বাকি আছে এটুকু বোধহয় এই কদিনে শেষ করেই যাবে। তো বাইরে ওদের সঙ্গে কত সময় বসে থেকে তারপর চলে আসলাম ঘরে, যে বিকেলের কাজকর্মগুলো করে ফেলি। তো এখন বিকেল হয়ে গেছে, তো ওরা খেলছে, খেলুক, ততক্ষণে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ওই জন্য ঘরে আসলাম। আর ঘরের যে কি অবস্থা, সেটাকে আর কি বলবো, ক্যামেরাবন্দি করতে পারিনি। টানা 2 দিন ধরে ঘর পরিষ্কার করছি, তবুও শেষ করতে পারিনি, এখনও অনেকটা বাকি আছে। তো আস্তে আস্তে সবটা শেষ করতে হবে। আসলে কি বলতো, এমনই একটা কাজ করে যে কাজের কোনো সময় নেই, মানে রান্নাবান্না করে যে খেয়ে যায় এটুকুই অনেক। তারপর তো ঘর মোছার কথা তো দূরেরই থাক, সকালবেলায় বেরিয়ে যায় আর আসে রাত 10টার সময়। তো কোথায় আর সময় ঘর পরিষ্কার করার? সেই জন্য আমিও কিছু বলি না। আর ওর সময় থাকলে নিজে অবশ্যই করতো, ও নোংরা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি এসে সবটা পরিষ্কার করছি, তার মধ্যে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। একেই তো জ্বর, তারপর এত ধোয়া পাকলা করার পর আরও জ্বরটা বেড়েছে। তো এখন বিকেলে একটু বেরিয়েছি ঘুরতে, রাস্তাঘাট অনেক দিন দেখি না, তাই দেখতে বেরিয়েছি। আর বৃষ্টি হয়ে দেখো নালা টালা সব ভর্তি হয়ে গেছে। অনেক বছর এখানে কাটিয়েছি, বলতে পারো বিবাহিত জীবনের অর্ধেকের বেশি সময়টা এখানে কাটিয়েছি, যার জন্য এই জায়গার প্রতি জানি না কেন আমার আলাদাই একটা ভালোবাসা জন্মে গেছে, এই জায়গার প্রতি একটা মায়া জন্মে গেছে। বাড়িতে চলে গেছি, তবু এই জায়গার প্রতি কেন জানি না আমার মনটা বারবার টানে। তো যার জন্য এখানে ছুটি কাটাতে চলে এসেছি, এসেই তো আমার ডবল খাটনি শুরু হয়ে গেছে। আর জানি না আমি এই জায়গাটাকে কত তাড়াতাড়ি ভুলতে পারবো, যত তাড়াতাড়ি বলতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্যই মঙ্গল। কেননা এখান থেকে চলে গেছি, দ্বিতীয়বার তো এখানে আসবো না, তো ভুলে যাওয়াটাই বেটার। তো চেষ্টা করব অবশ্যই ভুলে যাওয়ার, কিন্তু সত্যি মন থেকে ভুলতে ইচ্ছে করে না। অনেক ভালো খারাপ স্মৃতি এই ঘরটার মধ্যে, এই বাড়িটার মধ্যে আমার আছে। তো যেখানে আমার প্রিয় মানুষটা থাকে অবশ্যই সেখানে মনটা থাকবে, সেটাও একটা কারণ। তো যাই হোক, চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার। আর এদিকে ও বাজার থেকে চলে এসছে, হাতে করে একটা ঠোঙা নিয়ে এসছে, দেখি চলো ওর মধ্যে কি এনেছে। তো ঠোঙাটা খুলে আমাকে দেখাচ্ছিল আমার জন্য 2টো নাইটি নিয়ে এসছে। আসলে আগের দিন রাত্রে আমি বলেছিলাম আমাকে 2টো নাইটি এনে দেবে। আমি কিন্তু বাড়ি থেকে একটা কিনে নিয়ে এসেছি, তবুও আমি ওকে বলেছি 2টো নাইটি এনে দেবে। আর আমি জানি ও নাইটির কথা বললে মানা করে না, এনে দেয়। তো
তো আমি এমনি খেয়ালবশত বলেছিলাম, তো ও যে আজ নিয়ে আসবে সেটা কিন্তু আমাকে জানায়নি। তো দেখো দুটো নাইটি এনেছে, এনে বলেছে খারাপ হোক ভালো বলবে কিন্তু খারাপ বলবে না। তো আমিও সেটাই করলাম, ওর প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে গেলাম। এটাই তো জীবন, তাই না? কতটুকুই বা জীবন, তাতে ভালো মন্দ মিশিয়েই চলতে হবে। তো যাই হোক, এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দাও, আর যারা যারা করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো টাটা।